কোনো শত্রুর বিনাশ করা যায়। হঠাৎই সমস্ত আকাশ ঢেকে গেল ডাইনি বুড়ির কালো চুলে। ওমাগো ওমাগো, ভূমিকম্প হচ্ছে নাকি? গোল আলোর মতো জ্বলে উঠে একটা দরজা খুলে গেল যেন। আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি টাইম মেশিন তাহলে বানিয়েছি শেষমেশ। আর তাতেই তো হয়েছে বিপদ। চারিদিক থেকে রাক্ষসরা ছুটে আসতে লাগলো। শুভবাবু, সাবধানে সাবধানে। রাক্ষসের সৈন্য খেয়ে নে সব কটাকে। অনেক অনেক বছর আগে কুসুম কুমারী নামক এক রাজ্যে রাজকুমারীর রাজ্যাভিষেক হচ্ছিল। মা, আজ তো তুমি 18 বছর হতে চলেছ। আজ নীলকণ্ঠ মণি আর এই রাজ্যের ভবিষ্যৎ তোমার নিজের হাতে তুলে নেওয়ার সময় এসেছে। বাবা, এই নীলকণ্ঠমণি কি বাবা? এই মণিতে আছে 7 ব্রহ্মাণ্ডের শক্তি। এ দিয়ে যে কোনো রোগ নিরাময় করা যায়, যে কোনো শত্রুর বিনাশ করা যায়। এমনি কোথায় রাখা? কখনো দেখিনি তো। রাজপ্রাসাদের গোপন দেরাজে রাখা থাকে এই মণি। কেবল হস্তান্তরের সময়েই এই মণি বের করা হয়। রাজ্যের শেষ প্রান্তে এক ডাইনির গুহায়। এই দিনের জন্যই তো অনেকগুলো বছর অপেক্ষা করেছি। এই এই পাথর আজ আমার হবে। আর সরষের গুঁড়ো থেকে জন্ম নেবে রাক্ষসের দল। আর আর সেই রাক্ষসদের নিয়েই আমি হামলা করব কুসুম কুমারী রাজ্যে। ওই মণি দিয়ে তুমি কি করবে দিদিমা? ওই ওই মণি আমার হাতে পেলে আমি হব রানী। আর দেখবি তখন ডাইনি বুড়ির আসল শয়তানি। জয় জয় ডাইনি রানীর জয়, জয় ডাইনি দিদার জয়। এদিকে রাজ্যে সানাই বাজছে, ঢাক ঢোল বাজছে, সবাই আনন্দ করছে, মিষ্টি খাচ্ছে। শোনো শোনো শোনো, আজ রাজকুমারী বিন্দুবালার 18 বছর পূর্তি হলো। সঙ্গে আজই তাকে রানী ঘোষণা করা হবে। সকলে খাও দাও, আনন্দ করো আর আশীর্বাদ করো তার আগামী দিনের জন্য। শোনো শোনো শোনো। হঠাৎই সমস্ত আকাশ ঢেকে গেল ডাইনি বুড়ির কালো চুলে। অন্ধকার নেমে এলো সারা কুসুম কুমারী রাজ্যে, সঙ্গে কান ঝালাপালা করা হাসির শব্দ। আকাশে সকলে দেখলো ডাইনি বুড়ির মুখ ভেসে উঠেছে। সে হাসতে লাগলো আর বলতে লাগলো, জেগে ওঠো, জেগে ওঠো বাচাদন। আর আর দেরি নয়, রাক্ষস খোকস দেখা তোরা ভয়। আকাশ থেকে ঝরে পড়তে লাগলো সর্ষের দানা, আর এক একটা সর্ষে থেকে বেরিয়ে আসতে লাগলো এক একটা রাক্ষস। তারা সামনে যাকে পেল তাকেই খেতে লাগলো। সকলে বাঁচাও বাঁচাও বলতে বলতে পালাতে লাগলো। এদিকে উপর থেকে ভেসে আসতে লাগলো ডাইনির হাসি। এই যা, এই ধুর, আমার দ্বারা আর হচ্ছে না, মনে হচ্ছে না আর হবে। আইনস্টাইনের সূত্রের উপর অঙ্কটা কষে কিছুতেই মেলাতে পারছি না। এত আফসোস করছো কেন? চেষ্টা তো করছো, ঠিক হবে। তাছাড়া তুমি তো শক্তি সেল বানিয়েছো, ওর থেকে শক্তিশালী কোনো অস্ত্র নেই পৃথিবীতে। সময় সব থেকে বড় অস্ত্র রিয়া। আমি কিছুতেই বুঝতে পারছি না এই টাইম মেশিনকে চালানোর জন্য যেই তেল লাগবে তাতে অত্যন্ত শক্তি থাকা দরকার। সেই রকম শক্তিশালী তেল কোথায় পাবো বুঝতেই পারছি না। সর্ষের তেল দিয়ে দেখবে একবার।
আরে ধুর, এ কি মাছ ভাজা নাকি? ওমাগো, ওমাগো, ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ, সেই তো। হ্যাঁ, ঘর বাড়ি এরকম কাঁপছে কেন? হঠাৎ ঘরের দেওয়ালে গোল আলোর মতো জ্বলে উঠে একটা দরজা খুলে গেল যেন, আর তাই দিয়ে বেরিয়ে এলো একটা অদ্ভুত দর্শন গাড়ি, এবং তারপরেই সব শান্ত হয়ে গেল। হ্যাঁ, এ কি গো, এ কি গো, এ কোথা থেকে এলো? হ্যাঁ, এটা তো আমারই টাইম মেশিনের মতো দেখতে। টাইম মেশিনের দরজা খুলে বেরিয়ে এলো এক যুবক। দাদু, দিদিমা, আমার প্রণাম নিও। হ্যাঁ, এ কি গো, আমাকে দিদিমা বলছে। আমি কি এত বুড়ি হলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই ভাই, তুমি কে? এটা তো আমার টাইম মেশিন। না দাদু, এটা আমার বানানো টাইম মেশিন। তবে প্রথম টাইম মেশিন তুমিই বানিয়েছো। আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি তোমাদের নাতি। আচ্ছা, আমি টাইম মেশিন তাহলে বানিয়েছি শেষমেশ। আগে হ্যাঁ দাদু, আর তাতেই তো হয়েছে বিপদ। বিপদ? হ্যাঁ, এই দেখো, ভবিষ্যতে তুমি টাইম মেশিন বানানোর পর কি হয়েছে দেখো। টাইম মেশিন থেকে একটা প্রজেক্টরের মতো আলো বেরিয়ে দেওয়ালে পড়লো। তাতে সিনেমার মতো চলতে লাগলো কিছু দৃশ্য। জঙ্গলের মধ্যে একটা বাড়ি। ডাইনি দিদি, ওই খ্যাপা বৈজ্ঞানিক শেষমেশ টাইম মেশিন বানিয়ে ফেলেছে। বলিস কি, সে টাইম মেশিন নিয়ে অতীতে যাওয়া যাচ্ছে? হ্যাঁ দিদি, হ্যাঁ যাচ্ছে আলবাত যাচ্ছে। এইবারই হবে তো মজা। চল ভূতু, ওই টাইম মেশিন আমার চাই। সে মেশিন নিয়ে তুমি কি করবে? এই দেখ ছবিতে, এটা এটা কার ছবি জানিস? আমার দিদিমার দিদিমার দিদিমা। সে দারুণ ডাইনি ছিল। পেন নাম ডাইনি দিদা। কুসুম কুমারী গ্রামে রাজার কাছে এক মহা শক্তিশালী মণি ছিল। ইনি সেই মণি নেওয়ার জন্য রাক্ষসদের সৈন্য নিয়ে হামলা করে সে রাজ্যে। তারপর কি হলো? ইনি সেই মণি হাতিয়ে নেয়, কিন্তু কিন্তু সেখানে এক মহা শক্তিশালী তান্ত্রিক ছিল। সে প্রচন্ড যুদ্ধ করে এনার সাথে, আর সেই যুদ্ধে নীলকান্ত মণি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে এক হ্রদের জলে মিশে যায়। ও আচ্ছা, কিন্তু এখন তুমি কি করবে? ওই টাইম মেশিন নিয়ে আমি অতীতে যাব নীলকান্ত মণি আনতে। ও মণি আমার হবে শুধু আমার, শুধুই আমার। ডাইনি দিদি, যুগ যুগ জিও। দেওয়ালে প্রজেক্টরের আলো নিভে যায়। হ্যাঁ, কি সর্বনাশ! এবার কি হবে? দাঁড়াও দিদা, দাঁড়াও, এখনো আরো গল্প বাকি। আবার বোতাম টেপে রিমোটের চ্যানেল বদলানোর মতো দেওয়ালের ছবি বদলে যায়। এখন দেখা যায় একটা ঘরে বৃদ্ধ শুভ টাইম মেশিন বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইউরেকা, দেখো দেখো রিয়া, দেখো, আমি টাইম মেশিন বানিয়ে ফেলেছি। আমার এতদিনের পরিশ্রম সার্থক হলো। হ্যাঁ, রিয়া এখন বন্দি আমার হাতে। টাইম মেশিন আমাকে দাও, রিয়াকে পাও সাথে সাথে। টাইম মেশিন আমাকে দাও আর রিয়াকে পাও। ডাইনি আর তার পোষা ভূত হাসতে থাকে। এদিকে বৃদ্ধা রিয়া খাঁচার ভেতরে বন্দি। দিও না, দিও না, ওকে টাইম মেশিন দিও না কখনো। হ্যাঁ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। টাইম মেশিনের চাবি দে, তবে দে তাড়াতাড়ি।
হ্যাঁ, এই নাও, ওকে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ডাইনি আর পোষা ভূত টাইম মেশিন নিয়ে চলে যায়। এভাবেই টাইম মেশিন তোমার হাত ছাড়া হয় দাদু। এরপর তুমি আর টাইম মেশিন বানাওনি। ওই ডাইনি কোথায় গেল আমার টাইম মেশিন নিয়ে? ও অতীতে গেছে, কুসুম কুমারী রাজ্যে। সেখানে তার ডাইনি পূর্বপুরুষদের সাথে মিলে সেই তান্ত্রিককে হারিয়ে নীলকান্ত মণি নিয়ে সে চলে আসে ভবিষ্যতে। তারপর দাদু মারা যাবার পর ৮০ বছর ধরে ওই ডাইনি পৃথিবীর রানী। ওর অত্যাচারে সকলে অতিষ্ঠ। আমি মারা গিয়ে থাকলে তুমি এই টাইম মেশিন বানালে কিভাবে? তোমার পুরনো ডায়েরি ঘেটেই আমি এটা বানাই, তারপর চলে আসি তোমার কাছে। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন উপায়? ডাইনিকে হারাতে পারে একমাত্র সেই তান্ত্রিক। হ্যাঁ ঠিক ঠিক, তবে চলো এখনই তার কাছে আমরা যাই। হ্যাঁ দাদু, চলো চলো আমার সাথে। তবে দাঁড়াও, আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটাও সঙ্গে নিই। হ্যাঁ, কি? পরে দেখাবো। দাদু এবং নাতি দুজনে টাইম মেশিনে বসে অতীতের পথে রওনা দিল। কুসুম কুমারী রাজ্যে গিয়ে পৌঁছালো টাইম মেশিন। চারিদিকে হা হুতাশ করছে মানুষ, এক জায়গায় মাথা নিচু করে বসে আছে তান্ত্রিক। মেশিন কুসুম কুমারী রাজ্যে পৌঁছাতেই ওই যে ওই যে ওই যে ওই তো আবার এসেছে। মার 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 মার, ধর ধর ধর, মার মার। লোকজন লাঠি ঝাঁটা নিয়ে আক্রমণ করলো মেশিনের উপর। মেশিন থেকে বেরিয়ে এলো দুজন। আরে আরে দাঁড়ান দাঁড়ান, কি করছেন? মারছেন কেন? আরে থামো থামো, সকলে থামো থামো বলছি। নমস্কার, আমরা ভবিষ্যৎ থেকে এসেছি। একটু আগেও এমন জানে করে এক ডাইনি আসে, সে এখানকার ডাইনি বুড়ির সাথে হাত মিলিয়ে নীলকান্ত মণি নিয়ে পালিয়েছে। হ্যাঁ, সে ভবিষ্যতে ফিরে গিয়ে গোটা পৃথিবী রাজত্ব করছে। সেই বুড়ি ডাইনি মারা গিয়েছে বছরখানেক হলো, কিন্তু তার বংশধর ডাইনি এখনো বেঁচে। সে রাক্ষসদের সেনা নিয়ে মানুষদের গোলাম করে রেখেছে। আপনি চলুন আমাদের সাথে সেখানে, আপনি একমাত্র পারেন তাকে হারাতে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, চলো, আমি তার শেষ দেখে ছাড়বো। তান্ত্রিক শুভ আর নাতি টাইম মেশিনে উঠে বসে। তাদের মেশিন ছুটে চলে ভবিষ্যতে। বাপরে, এ কি সুন্দর জায়গা, কত উন্নত সবকিছু। এ আবার কেমন মায়ানগরী? না না, এটাই ভবিষ্যতের পৃথিবী। ওই যে দূরে ওইটা ডাইনির বাসা। আমরা ওখানেই যাচ্ছি। তৈরি তো সবাই? হ্যাঁ, একেবারে তৈরি। টাইম মেশিন উড়ে এসে থামলো ডাইনির প্রাসাদের সামনে। আমার অতীতের সব শত্রুগুলো একসাথে এসে হাজির যে। সবকটাকে চিবিয়ে খাবো একসাথে। সেই তান্ত্রিক, সেই বিজ্ঞানী, কি হবে কি জানি। আমি বারবার হারি না। আমি বজ্রনাথ তান্ত্রিক, আমার 10 মহাবিদ্যার শক্তি। এবার তোর নিস্তার নেই ডাইনি। তাই বুঝি? যা তো রাক্ষসের সৈন্য, খেয়ে নে সবকটাকে। চারিদিক থেকে রাক্ষসরা ছুটে আসতে লাগলো। শুভবাবু, সাবধানে সাবধানে। আপনি চিন্তা করবেন না, আপনি ডাইনির সাথে লড়ুন। এগুলোকে আমি আর আমার নাতি দেখছি। পারবেন তো? আলবাত পারবো। শুভ ব্যাগ থেকে যন্ত্রটা বের করলো, একটা পিস্তলের মতো যন্ত্র। এটা কি দাদু? এটা শক্তি সেল। এ যার দিকে ছুড়বো নিমেষে ভস্ম হয়ে যাবে। এ আমার আবিষ্কার। এই নাও, তোমার জন্য একটা এনেছি। ওয়াও, এটা কি দারুণ! শুরু হলো গোলাগুলি। শুভ আর তার নাতির শক্তি সেলের গুলিতে রাক্ষসরা সব কর্পূরের মতো উবে যেতে লাগলো। ওদিকে ডাইনির সাথে তান্ত্রিকের যুদ্ধ চলতে থাকে। খটখটে রোদে ফেটে গেল পুরো। তান্ত্রিক তোর চোখে লঙ্কার গুঁড়ো।
লাল মরিচের গুঁড়ো ছুটে আসে তান্ত্রিকের দিকে। ডাইনির চুল সব ঝরে যাক খসে, লঙ্কা ভিজিয়ে দিক মিষ্টির রসে। অমনি রসগোল্লার রস এসে মরিচের গুঁড়ো প্রতিহত করে। নে ডাইনি, এবার এবার তুই শক্তি সেলের গুলি খা। ও ও মণি ওর গলায় থাকলে কোনো অস্ত্র কাজ করবে না শুভবাবু। তবে তবে উপায়? উপায় আছে, দেখাচ্ছি মজা। মণি ভেবে গলায় ঝোলাস, দেখ রে চেয়ে কানা, গলায় তোর ঝুলছে ওঠা গোখরো সাপের ছানা। এই হা! হঠাৎ সবাই দেখলো ডাইনির গলায় নীলকান্ত মণি হিস হিসিয়ে একটা গোখরো সাপ হয়ে উঠল। বলে সাপটা সে গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল। আপনারা আপনারা সাপটা ধরুন, ওটা ওটা সাপ নয়। শুভর নাতি দৌড়ে গিয়ে সাপটা ধরতেই সেটা ফের নীলকান্ত মণি হয়ে গেল। শুভবাবু এবার গুলি চালান। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, না 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 না। শুভ শক্তিশালের গুলি করতেই ডাইনির শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। টাইম মেশিন প্রথমে ফিরে গেল কুসুম কুমারী রাজ্যে। বজ্রনাথ বাবু, আপনি না থাকলে যে কি হতো, এই মণি আর ফেরত পেতাম না আমরা। ও মণি রাখবেন না, ও মণি থাকলে ওটা হাতানোর জন্য ভবিষ্যৎ থেকে আবার কেউ না কেউ আক্রমণ করতে পারে। তবে উপায়? ও মণি ভেঙে হ্রদের জলে মিশিয়ে দিন, যেমনটা ইতিহাসে আগেও হয়েছে তেমনই। তাতে সেই জল হয়ে উঠবে এক রোগ নিরাময় কারক। আপনার গ্রামের যে কোনো দুস্থ অসুস্থ মানুষ ওই হ্রদে স্নান করলেই সুস্থ হয়ে উঠবে। বেশ বেশ, তাই হোক। তান্ত্রিক তার শক্তি দিয়ে পাথর ভেঙে হ্রদের জলে মিশিয়ে দিল। টাইম মেশিনে উঠে শুভ আর তার নাতি ফিরে এলো 2024 সালে। তবে কি টাইম মেশিন আর বানাবো না? নিশ্চয়ই দাদু, এতে তো মানুষের উপকারও হবে। তাছাড়া ডাইনিও তো আর নেই, মণিও নেই, সুতরাং ভয় করারও কোনো কারণ নেই। কিন্তু এই যন্ত্র বানানোর জন্য কোন তেল ব্যবহার করব তাই তো বুঝতে পারছি না। দাঁড়াও, এই নাও ম্যাপ, এটা তোমারই ডায়েরি থেকে পাওয়া। এখানে একটা হ্রদের কথা বলেছো তুমি, সেই হ্রদের জল দিয়েই এই টাইম মেশিন চলে। দাঁড়াও দাঁড়াও, এ সেই হ্রদ নয় তো নীলকান্ত মণি যাতে মেশানো হয়েছিল? একদমই তাই। তবে ভবিষ্যতে তুমি এই হ্রদের জল ব্যবহার করে সেটা ল্যাবরেটরিতে তৈরি করার ফর্মুলাও বানিয়েছো। এই নাও ফর্মুলা। না না থাক, সব জেনে গেলে আমি সারা জীবন কি করব আর? আমি আমার জীবন উপভোগ করতে চাই, এই ম্যাপটুকুই শুধু রাখলাম। বেশ দাদু, আমি চলি তবে। দাঁড়াও, ইয়াং বলে কি দিদা নাতিকে নাড়ুও খাওয়াবে না নাকি? এই নাও নারকেল নাড়ু, যাওয়ার পথে খেও। থ্যাংক ইউ দিদা, টাটা, এবার চললাম আমি। টাইম মেশিনে করে নাতি ফিরে গেল ভবিষ্যতে।